আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ সুস্বাদু আর ঘরোয়া একটা রেসিপি, চিংড়ি দিয়ে লাউ রান্না। সাথেই থাকুন সবাই। লাউ কাটে নিছি আজকে, এখন বেলা বাজে কয়টা, 4:15 মতো বাজে। লাউ কাটে নিছি, লাউর ভিতরে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিব। আজকে আর কষাবো না, কষানোর সময় নেই আজকে। 4:15 বাজে গেছে আমার রান্না বসাতে বসাতে। আমি কখন খাবো, আমার হাজব্যান্ডকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবো। সে সকালবেলা ডাক্তারের কাছে যাই, আসতে এই বাজারগুলো করে আনছি। লাউ, চিচিঙ্গা, পেঁপে, কচুরমুখী, এগুলো একটু বাজার করে আনলাম। আর মাছ আনলাম, মাছ আনছি ট্যাংরা মাছ 1 কেজি, ট্যাংরা মাছ আনছি 1 কেজি, চিংড়ি মাছ আনলাম আবার 1 কেজি, পুঁটি মাছ। এইভাবে করে করে আমি কিছু কিছু বাজার করে আনলাম। বাজার করে আমার ফ্রিজে একদমই কোনো বাজার নাই, তার জন্য আমার একটু বাজার করে আনতে হলো আসতে। তো আজকে আর কষাবো না, এইভাবে দিয়ে দিব, রসা দিব আজকে। হালকা একটু পানি দিয়ে নিব। লাউটা একদমই কষি না, বিচিটা একটু শক্ত আছে, একদম খুব বেশি কষি এমন না। এই যে একটু একটু বিচিটা একটু একটু শক্ত আছে, এই জন্য একটু পানি দিতে হলো। আমি অবশ্য পানি দিই না লাউয়ে। এখন কটা চিংড়ি মাছ কাটি দিব। কখন খাবে, কখন রান্না শেষ করব, আবার সে বিকালবেলা যেতে হবে। 5টা থেকে 7টার মধ্যে আবার যেতে বলছে রিপোর্ট দেখাতে। আমার হাজব্যান্ড অসুস্থ, ওনারে নিয়ে ডাক্তারের কাছে গেলাম সকালবেলা। সাথে আসতে বাজারগুলো করে নিয়ে আসলাম। হাতে হাতে আগানোর মতো কেউ নাই, একটা মানুষও নাই যে হাতে হাতে আগাবে, আগানোর মতো কেউ নেই। আসলে আমরা সন্তানদেরকে, যাদের সন্তানদেরকে আমরা শিক্ষিত করতেছি, তাদের ভবিষ্যতের জন্য করতেছি, তবে আমরা মনে হয় না পাবো। কারণ এই যে ছেলেরা, মেয়েরা সবাই বাহিরে, সবাই সার্ভিস করতেছে, পড়াশোনা করতেছে, তারা ঘরে কেউ নাই। সে সকালবেলা যাচ্ছে, আসতেছে রাতের বেলা। আর কোনো বাবা মায়ের কাছে থাকার কিংবা বাবা মায়ের সুবিধা অসুবিধা দেখার তাদের কোনো সুযোগ নেই, তারা চাইলেও পারবে না। আমরা যারা বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাইতেছি, বড় করতেছি, শিক্ষিত করতেছি, কিন্তু আমরা দিন শেষে যে আমরা একদম একাকী, এটা আমরাই বুঝি। আমরা বুঝি তো কী করবো, সমাজে প্রতিষ্ঠিত করতে হলে তো বাচ্চাদেরকে বড় করতে হবে, মানুষ করতে হবে, পরে শিক্ষিত করতে হবে, তাদেরকে একটা ক্যাটাগরিতে নিয়ে দাঁড় করাতে হবে। আমাদের কথা ভেবে, আমরা আমাদের কাছে থাকবে সেটা ভেবে যদি আমরা বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা না করাই, তাহলে তো তাদের ভবিষ্যৎটা নষ্ট। তাদেরকে যদি আল্লাহ হেদায়েত দান করে, তাদেরকে যদি আল্লাহ রহমত দান করে, তাদের মনের ভিতরে যদি আল্লাহ রহমত দেয়, তাহলে হয়তো তারা বাবা মার প্রতি কেয়ারিং হবে। সেটা আমাদের ভাগ্য। বড় ছেলেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি করাইছি, হায়ার স্টাডি করে আনলাম জার্মান থেকে। মেজো ছেলে ব্রাক থেকে বিবিএ করলো। মেয়ে ছোট, সবার ছোট, ওকে AIUB থেকে বিএসসি কমপ্লিট করলাম কম্পিউটার সায়েন্সে। এখন সে মাস্টার্স করতেছে ব্রাকে। এইভাবে করে আমাদের লাইফটা এভাবেই যাচ্ছে, এভাবেই যাবে। যাক, তাদের সাথে আমাদের সবসময় দোয়া থাকবে, তারা ভালো থাকুক, যেখানে যাবে সুস্থ থাকুক, ভালো থাকুক, একটা ক্যাটাগরিতে গিয়ে পোশাক, এটুকুই আমাদের দোয়া। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আশা করি। সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।